জিবরিল ফেরেশতার কাছেই ছিল। আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন তখন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আদম নবীর নিকটে পৌঁছে দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন 1000 বছর বয়স শেষ হওয়ার পর আরেকজন নবী দুনিয়াতে এলেন, নূহ নবী। তো সেই ওহী আল্লাহর কাছ থেকে নিয়ে নূহ নবীর কাছে উনি পৌঁছে দেওয়ার দায়িত্বভার পালন করলেন। ওনার ওফাতের পর একবার থেকে সব নবীকে ধরে নেন, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উনি ওহীর বাহক। ওহী নিয়ে আসছিলেন, ওনারা শেষ হয়ে গেলেন, গত হয়ে গেলেন। ওনাদেরকে বাদ দিয়ে শেষ নবী আমাদের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আমাদের নবীর কাছে পৌঁছে দিতেন। এখন আপনারা বলেন যে ওহী অবতীর্ণ হওয়ার যে দরজা ছিল সেই দরজাটা ওপেন আছে না ক্লোজ হয়ে গেছে? খোলা আছে না বন্ধ হয়ে গেছে? ওহী আল্লাহর তরফ থেকে কোনো ওহী অবতীর্ণ হচ্ছে কি? ওহী অবতীর্ণ হতো যদি দুনিয়াতে কোনো নবী বাহ্যিকে বহল তবিয়তে থাকতেন। তাহলে কোন নবী বা রাসূল দুনিয়াতে নাই, তার মানেই ওহী অবতীর্ণ হওয়ার দরজা বন্ধ। তাহলে জিবরিল ফেরেশতা যে কাজটা করতেন, জিবরিল ফেরেশতা যে কাজটা করতেন সেই ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল। তার মানে জিবরিল ফেরেশতার হাতে এখন কি কোনো কর্ম আছে না নাই? এখন কি উনি কিছু করছেন না বসে আছেন না অবসর নিয়েছেন? উনি তো মরে যাননি, জিন্দায় আছেন। তো অবসর তো নেননি, রিটায়ার তো হননি। আর এই 4 দিন আগেকার 26,000 মাস্টারদের মতো না চাকরি বাতিলও হয়নি, তার কারণ ঘুষ ঘাস দিয়ে চাকরি পায়নি। আল্লাহ নির্বাচিত করে ওকে সার্ভিস দিয়েছিল। জিবরিল ফেরেশতার সে ওহী বহে আনার দায়িত্বটা ক্লোজ হয়ে গেছে। আপনারা নিশ্চয় দেখছেন, দুটো জায়গা আপনাদেরকে দেখাবো। এইটা কি বলছে, আলীনগরের ভিতর দিয়ে চুড়িওয়ালা মোড়। কোন দিকে? এদিকে না কোন দিকে? এদিকে তো মানে দিক সেদিক হতে পারে। তো চুড়িওয়ালা মোড় হয়ে কালিয়াচক যাব, রেল লাইন পার হতে হবে। তাহলে রেল লাইন ওপর দিয়ে না ভিতর দিয়ে? ওপর দিয়ে। এটা দিয়ে আমি রাজনগর মডেলের পাঁজর দিয়ে ওইটা দিয়েও রেল লাইন পার হব, ভিতর দিয়ে না ওপর দিয়ে? ভিতর দিয়ে না? তাহলে এটা হলো ওপরে আর ওটা হলো ভিতরে। এই ওপরে যে লাইনটা পার হচ্ছি আমরা, ওপর দিয়ে যে লাইনটা আমরা পার হচ্ছি সেই জায়গায় একটা লম্বা খুঁটির মতন টিনের বা লোহার তৈরি আছে না নাই? ওইটা নামাবার জন্য উঠাবার জন্য কোন লোক সার্ভিস করছে না করে না? করছে। একজন বা দুজন 8 ঘন্টা করে ডিউটি, যেই আসবে 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা কমপ্লিট তুমি চলে যাও, আর একজন আসবে। তাহলে যারাই সেখানে বা ওই ডিপার্টমেন্টে নিয়োগ হয়ে আছেন সার্ভিস প্রাপ্ত হিসাবে, ইনকেস কোনোদিন যদি ওই জায়গাতেও আন্ডারগ্রাউন্ড আন্ডারলাইন যদি রেল লাইনের ভিতর ওই কলেজ মোড়ের মতন রাস্তা হয়ে যায়, তাহলে যারা এখন গেট নামাচ্ছে আর উঠাচ্ছে ওদের কি দরকার হবে? দরকার হবে না। তাহলে ওদের দরকার হলো না, তার মানে ওখানকার ডিউটি শেষ, কিন্তু ওদের চাকরি কি বাদ চলে যাবে? বুঝতে পারছেন না? পারেন না? ওদের ওই জায়গার ডিউটি শেষ। কেন? ওপর দিয়ে রাস্তা ছিল তাই ডিউটি ছিল, নিচে দিয়ে রাস্তা হয়ে গেছে, ডিউটি আর নেই। কিন্তু যারা সার্ভিস করছিল তাদের চাকরি বাদ হবে না। কোথায় যাবে? অন্য কোনো দপ্তরে দিবে, হয় অফিসে বসাবে, নাহলে অন্য কোনো গেটে বসাবে। জিবরিল ফেরেশতা কোন একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম কোন একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন, সে ডিউটি আল্লাহরই দেওয়া। ওই ডিউটির দরজা বন্ধ। এখন জিবরাইল ফেরেশতার সার্ভিস বলবৎ আছে না নাই? উনি কিছু করছেন না করেন না?
আপনাকে আমাকে জানতে হবে না, যারা ওই গেটে আছে এখন, যখন আন্ডারলাইন রাস্তা হয়ে যাবে তখন ওরাই কিন্তু আপলাইনকে দরখাস্ত করবে, স্যার আমি তো কালিয়াচকের রেল গেটে ছিলাম, ভিতর ভিতর রাস্তা হয়ে গেল, তো আমার তো ওখানে দরকার নেই, আপনি বলেন যে এখন আমি কি করব বা কোথায় যাব। তখন ওনার আপলাইন বলবে যে তোমাকে আর ওই গেটে ডিউটি করতে হবে না, দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তি, তো তুমি অফিসে বসে খাতা ছাড়ো, ওখানেও দিতে পারে, আবার ওখান থেকে হটিয়ে খালতিপুরেও নিয়ে যেতে পারে, আবার এদিকে চামা গ্রামেও নিয়ে যেতে পারে, যেখানে খুশি দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম যে ডিউটিতে ছিলেন, সেই ডিউটির দরজা যেহেতু বন্ধ হয়ে গেল, কোনো নবী নেই, ওহী অবতীর্ণ হয় না, তার মানে দায়িত্ব নেই, উনি দরখাস্ত করলেন, অ্যাপ্লিকেশন জমা দিলেন, আবেদন পত্র জমা করলেন কার নিকটে? আল্লাহর নিকটে। ইয়া রাব্বাল আলামিন, তুমি তো আমাকে সার্ভিস দিয়েছিলে, তুমি তো আমাকে চাকরি দিয়েছিলে, আমার চাকরির দরজা তো বন্ধ হয়ে গেল, এখন তার ওহী অবতীর্ণ হয় না, তার মানে সেই কাজ আর নেই, এখন তুমি বলো যে আমি কোন দপ্তরে থাকবো, কোন ডিপার্টমেন্টে থাকবো, কোন জায়গায় গিয়ে কাজ করব, কোনো কাজ করব না বসে থাকবো। আল্লাহ কি বলেছেন আর কোন দায়িত্ব দিয়েছেন ওটা নোট করেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, যতদিন পর্যন্ত নবী ও রাসূলগণকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, ততদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহী বহন করে তাদের কাছে পৌঁছে দিয়েছো। এই দরজাটা বন্ধ হয়ে গেল, আজ থেকে কিয়ামত পর্যন্ত, জোরে বলেন সুবহানাল্লাহ, কতদিন পর্যন্ত? আজ থেকে কিয়ামত পর্যন্ত, মানে যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমি যে দায়িত্ব তোমাকে অর্পণ করছি, সেই দায়িত্বের উপরেই অটল থাকতে হবে, সেখানেই তোমার সার্ভিস বলবৎ থাকবে, দপ্তর পরিবর্তন হবে না, ডিপার্টমেন্ট চেঞ্জ হবে না, অফিসের পরিবর্তন আসবে না, চেঞ্জিং হবে না, তাবদীল হবে না, তাবাদলা হবে না। এই যে জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া খাল্লাকে কায়নাত, পরিবর্তন হবে না বুঝলাম, কিয়ামত পর্যন্ত অটল থাকতে হবে সেটাও বুঝলাম, কিন্তু দপ্তরটা কি সেটা তো একবার বলবে। বলে এতদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহী ধারণ করে নবী ও রাসূলদের নিকটে পৌঁছে দিয়েছো, আজ থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বের সরজমিনে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দপ্তর থেকে, যে কোনো মাদ্রাসা মসজিদ থেকে, যে কোনো মক্তব খানকা থেকে আমার নবীর প্রতি আমার বান্দা বা নবীর উম্মতরা দরুদ ও সালাম পড়বে, সেই দরুদ ও সালামকে ধারণ করে নবীর পবিত্র মদিনায় পৌঁছে দেবে। বুঝতে পারলেন না কথা? বলেন, জিবরিল ফেরেশতার সার্ভিস আছে না নাই? বাতিল হয়েছে কি? বাতিল হয়নি কেন? ঘুষ দিয়ে চাকরি পাইনি, চাকরি দিয়েছে স্বয়ং আল্লাহ, দপ্তরের পরিবর্তন হয়েছে কিন্তু বহর কাজ রানিং। এবারে শোনেন, ময়ে জফালা আকার আমি বুঝতে পারিনি, আমি শিক্ষিত, আপনারা হয়তো কোনোদিন ধ্যান দিয়েছেন কিনা আমি জানি না, তবে আমার নজর পড়েছে ওখানে, ময়ে জফালা আকার বুঝতে পারছিলাম না, কাউকে জিজ্ঞাসাও করিনি, এখানেই জিজ্ঞাসা করলাম। আমি বিএ পাস, এমএম ডিগ্রি আছে, এমএ ডিগ্রি আছে, অ্যারাবিকের উপরে এমএ করেছি, এমএম করেছি মাদ্রাসা বোর্ডে, তারপরেও ময় জফালা আকারের ফুল ফর্ম বুঝতে পারলাম না। জিবরিল আমিন আল্লাহর নিকট থেকে কোরআন নিয়ে এলেন নবী মুস্তাফার নিকটে, নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ, ধ্যান দিয়ে বুঝেন, আলিফ, আমার নবী বলছেন ফাহিমতু, ফাহিমতু মানে কি? আমি বুঝে নিয়েছি। জিবরিল ফেরেশতা বললেন আলিফ, নবী বললেন ফাহিমতু, আমি বুঝে নিয়েছি। জিবরিল কিন্তু চিন্তিত, খুব টেনশনে ভুগছে, ব্যাপারটা কি? আমি অত দূর থেকে বহে নিয়ে এলাম, আমি বহে নিয়ে এলাম, আমি ধারণ করে নিয়ে এলাম, আমি বাহক, আমি সারমর্ম সারাংশ ভাবার্থ তর্জমা কিছুই বুঝলাম না, আর ইনার কাছে বলা মাত্রই বলছেন ফাহিমতু, আমি বুঝে নিলাম। দ্বিতীয়টা বলে দেখি। জিবরিল আমিন বলছেন লাম,
নবী পাক বললেন ফাহিম তো, আমি বুঝে নিয়েছি। এই ফাহিম তো ফেলে মাজির সেগা, मैं समझ गया, আমি বুঝে নিয়েছি, তার মানে मैं समझ गया, মানে এখন বুঝলাম তা নয়, আমি আগে থেকেই বুঝে আছি। মাজির সেগা, অতীতের কথা। ফাহিম তো, জিবরিল আমিন বলছেন তাজ্জুবের ব্যাপার। এই ক্ষেত্রেও নবী বলছেন আমি বুঝে নিয়েছি, আমি সামান্যতম কিছু বুঝতে পারলাম না। 3 নম্বর বলে দেখি কি বলছেন তিনি। আবার জিবরিল বললেন মিম, নবী পাক বললেন ফাহিম তো। 3টি অক্ষর যখন নবীর কাছে বলা কমপ্লিট, নবী বললেন ফাহিম তো, ফাহিম তো, ফাহিম তো। জিবরিল আমিন থাকতে না পেরে নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিছু মনে নেবেন না, দুঃখ করবেন না, আফসোস করবেন না।